অপারেটরের ক্ষেত্রে এটি করা যাক, যেগুলি আপনার স্ফেরিকাল হারমোনিক্সের অনুরূপ। স্ফেরিকাল হারমোনিক্স y এর একটি টেন্সর প্রোডাক্ট নিন, যেখানে এলো 1 y 1 m1 y1 মানে m2। সুতরাং এটি কেবল একটি স্ট্রেচ স্টেট, অর্থাৎ অনেকটা স্ট্রেচ স্টেটের মতোই। স্ট্রেচ স্টেট কেবল অসংযুক্ত স্টেটের স্কোয়ার হবে। এটি কেবল অসংযুক্ত স্টেটের প্রোডাক্ট, যার কোএফিসিয়েন্ট 1 এ ওস্তর ছে 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 ওসে টিয়ে টিয়া ভে টিয়ে কয়েসি ভেরে জেরায় এটিকে আবার লিখলে পাবেন x স্কোয়ার্ড মাইনাস y স্কোয়ার্ড প্লাস 2ixy, এবং এটি থিটা ও ফাই এর টার্মসে লেখার চেষ্টা করুন। এটি আপনি করলে আপনাকে প্রমাণ করতে হবে যে নরমালাইজেশন অবধি এটি y2 ফলে র্যাঙ্ক 2 এর টেন্সর কম্পোনেন্ট কিউ প্লাস 2 থেকে -2 এ পরিণত হবে। আপনি র্যাঙ্ক 1 এর দুটি অপরিবর্তনীয় টেন্সরের টেন্সর প্রোডাক্ট গঠন করতে পারেন। আমরা পাই এটি স্ফেরিকাল হারমোনিক y2 এর সমানুপাতিক। এই কে কিউ ও এল এম এর মধ্যে সাদৃশ্য আছে এই বিষয়ে আমি আপনাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। আপনি এক্ষেত্রে আরেকটি ধাপ করতে পারেন। ওহি ওহি ইসি ইসাই ইসি ইহি ইসি ইহি ইসি 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 পরকি ইস ইসি 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 পরকি ইস 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 ইসি দিহি 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 ল্যাডার অপারেশন করুন এবং একই র্যাঙ্ক 2 টেন্সর কম্পোনেন্ট 1 এ যান এবং আপনি এটি প্রমাণ করতে পারেন। সুতরাং অনুগ্রহ করে এই কয়েকটি ডেটা পরীক্ষা করুন, কিন্তু এটি বেশ সহজ। কেবল প্রমাণ করতে হবে যে দুটি ভেক্টর দিয়ে তৈরি যে কোনো আরবিট্রারি টেন্সরের সাথে পজিশন ভেক্টরে স্পেরিকাল হারমোনিক্সের প্রত্যক্ষ করেসপন্ডেন্স আছে। সুতরাং এক ধরনের করেসপন্ডেন্স আছে এবং আপনি পজিশন ভেক্টরের ক্ষেত্রে স্পষ্টভাবে যাচাই করতে পারেন। এটি থেকে বাস্তবিক আপনি y2 থেকে নরমালাইজেশন পর্যন্ত পাবেন এবং ল্যাডার অপারেশনের সাহায্যে করার পদ্ধতি আপনি জানেন। আপনি জানেন কিভাবে এটি অপারেট করতে হয় এবং প্রত্যক্ষভাবে বলতে পারেন এই উপায়ে র্যাঙ্ক 2 টেন্সরের অন্যান্য কম্পোনেন্ট কি হতে পারে। কি হবে? আমি 0 লিখলাম। 1 ও 2 -1 ও -2 এর কি হবে? এগুলি কেবল আপনার e⁻i⁵ কে e⁻i⁵ এ পরিবর্তিত করবে। এটি e⁻i⁵ হবে যখন এটিকে আপনি -1 এ বদলাবেন। সাবস্ক্রিপ্ট মানে কিউ, সাবস্ক্রিপ্ট মানে কে, এবং এটি পরিণত হবে e⁻2i⁵ এ যদি সাবস্ক্রিপ্ট -2 হয়। বিশদভাবে আমি একটি ধাপ যোগ করার চেষ্টা করছি। এক্ষেত্রে র্যাঙ্ক 1 এ ও বি এর অপরিবর্তনীয় টেন্সর থাকা দুটি ভেক্টরের টেন্সর প্রোডাক্ট নিন। ওহে এখে ডিহ ডিহ ঘিহ ইহে ডিহে ডিহারে ডিহ দেহি দেহেরে দেহনে দেহ 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 পুরিতে দেহেরে দেহ দেহেতে দেহে দেহে দেহ দেহতে দেহ কেউ দেখতে কেউ টু কম্পোনেন্ট মামুলিভাবে স্কোয়ার হয়, যা আমরা পজিশনে দেখেছি। এক্ষেত্রে স্ট্রেচ স্টেট কম্পোনেন্ট নেওয়া হচ্ছে। 1 কম্পোনেন্ট নিন, সেগুলি মাল্টিপ্লাই করুন এবং এইভাবে আপনি 2 কম্পোনেন্ট পাবেন। যদি আপনি 1 কম্পোনেন্ট করতে চান, তাহলে আপনাকে সি কোএফিসিয়েন্ট প্রয়োগ করতে হবে। আপনি স্টেটের জন্য করুন। এটিও 2 স্পিনের অন্য একটি অনুশীলন। আপনাকে স্টেট সি
জি কোএফিসিয়েন্ট করতে হবে। একই বিষয় এখানে প্রযোজ্য হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে এম মানে 1 এটি মোট কিউ কিউ 1 প্লাস কিউ 2 কে যোগ করতে হবে যাতে কিউ পাওয়া যায়, যেটা গুরুত্বপূর্ণ। এটি ঘটছে, ফলে অনুগ্রহ করে যাচাই করে এগুন, যাতে মনে হয় এই পদ্ধতিতে টেনসর অপারেটর অপরিবর্তনীয়। টেনসরের টেনসর প্রোডাক্ট বের করতে হয়, প্রোডাক্ট বের করলে এটি হ্রাস করতে পারেন। আপনি যদি এপাশে প্রোডাক্টটি লেখেন, যেটি হ্রাসযোগ্য কম্পোনেন্টের অসংযুক্ত স্টেটের মতো লেখা হয় এবং হ্রাসযোগ্য কম্পোনেন্টকে অহ্রাসযোগ্য কম্পোনেন্টের সাপেক্ষে আবার লেখা যেতে পারে, এবং এই হ্রাসযোগ্য কম্পোনেন্টগুলির প্রতিটিতে হ্রাসযোগ্য কম্পোনেন্টের কয়েকটি লিনিয়ার কম্বিনেশন আছে। এগুলি আপনার রো সিআইজে এই অংশটি কম্পোজিট 1, যেটি হবে সেই সব সিআইজে লিনিয়ার কম্বিনেশন যেটি আমি লিখেছি। সিআইজে মাইনাস সিজেআই এর লিনিয়ার কম্বিনেশন এজে এবং সিআইজে প্লাস সি জে আই মাইনাসের লিনিয়ার কম্বিনেশন সিআইজে, এগুলি আমি লিখেছি এবং এখানে যেভাবে লিখেছি সেভাবে এগুলি ব্যবহার করা যাবে। একবার এটি করা হলে আপনি আদতে, আমি এই বিষয়টি ইতোমধ্যে জানিয়েছি টি কে কিউ, আমরা এটি করেছি কে ইকুয়াল টু 1 এর জন্য। তবে আপনি এই টেনসর প্রোডাক্টগুলি দেখতে পারেন এবং তর্ক করতে পারেন যে কোনো কিউতম কম্পোনেন্টের র্যাঙ্কের টেনসরের কমিউটেটর অ্যালজেব্রা বের করা হয় এবং এটি সর্বদা ফলাফল সন্তুষ্ট করে বেশ ভালোভাবে কার্যকরী হয়। অনেক কিছু সম্পূর্ণ বিকৃত মনে হয়, তবে আপনি এই সিজি কোএফিসিয়েন্ট ব্যবহার করে আমাদের জ্ঞান বিষয়ের মাধ্যমে চেষ্টা ও যোগাযোগ করতে পারি। আমরা যা করলাম এটি তার সংক্ষেপসার। আপনি দুটি ভেক্টর বা দুটি টেনসর, দুটি অপরিবর্তনীয় টেনসরের প্রোডাক্ট নিতে পারেন এবং সমাধান করার চেষ্টা করতে পারেন যে বাম দিকের এই প্রোডাক্টটি সাধারণত একটি হ্রাসযোগ্য টেনসর, কিন্তু আপনি কিউ প্লাস এস এর সাহায্যে সিজি এর সাহায্যে এগুলি সমাধান করতে পারেন, যা আমি লিখেছি। তারপর এটি আমি আগের স্লাইডে কে ইকুয়াল টু 1 এবং আর ইকুয়াল টু 1 এর জন্য বিশতে বলেছি। সুতরাং এটি নির্বাচনের নিয়ম। এই থিওরেমটি প্রমাণ করা যেতে পারে। এটি দুটি অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট যে এম ও জে প্রাইম এম প্রাইমের মধ্যে র্যাঙ্ক কে ও কিউ এর একটি অপরিবর্তনীয় টেনসরের ম্যাট্রিক্স এলিমেন্ট। আপনি এটি নিয়মানুযায়ী প্রমাণ করতে পারেন। এটি নির্ভর করে সিজি কোএফিসিয়েন্টের উপর। এর অর্থ কি? যদি সিজি কোএফিসিয়েন্ট ও এম প্লাস কিউ এই অংশটি একটি অসংযুক্ত স্টেট, এই অংশটি একটি সংযুক্ত স্টেট, সুতরাং যদি এম প্লাস কিউ এম প্রাইম না হয় তাহলে এটি হবে সিজি কোএফিসিয়েন্ট মানে 0। সমানভাবে এই ম্যাট্রিক্স এলিমেন্টটি 0 ধরা যেতে পারে, বা র্যাঙ্ক 2 বা কোনো ভেক্টরের কোয়াড্রাপোল মোমেন্টের ক্ষেত্রে পরীক্ষা করতে পারেন যাতে আছে ম্যাট্রিক্স এলিমেন্ট। এরকম পরিবর্তন আপনার করে দেখা উচিত, এটি 0 হবে। এই পর্যন্ত আমরা বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা ও সিজি কোএফিসিয়েন্টের প্রয়োজনীয়তা থেকে বলতে পারি এগুলির মধ্যে কোনটি ম্যাট্রিক্স এলিমেন্ট বা কোনটি রূপান্তর। এটি অপারেটর যেটি একটি প্রথম স্টেট থেকে চূড়ান্ত স্টেটে পরিবর্তন ঘটায়। আমরা বলতে পারি কয়েকটি অপারেটর, যেমন ডাইপোল মোমেন্ট বা কোয়াড্রাপোল মোমেন্টের দ্বারা উত্তেজিত হওয়া কোনো পরিবর্তন আপনি বুঝতে সক্ষম হবেন না, কারণ সিজি কোএফিসিয়েন্টের মান 0। সুতরাং উদাহরণ হিসাবে স্কেলারের ক্ষেত্রে যদি এটি একটি স্কেলার অপারেটর হয় তাহলে এম কে অবশ্যই এম ড্যাশ হতে হবে। সেই ম্যাট্রিক্সগুলিতে কেবল ডায়াগোনাল এলিমেন্ট সম্ভব। এম কে অবশ্যই এম ড্যাশ হতে হবে, এবং একইভাবে ভেক্টর অপারেটরের ক্ষেত্রে আমি এম ড্যাশকে এম প্লাস 2 হিসাবে বসাই। যদি ধরা যাক এটি র্যাঙ্ক 1 এর অপরিবর্তনীয় টেনসর হয় তাহলে কিউ হবে প্লাস বা মাইনাস 1 ও 0। এটিতে এম যোগ করে আমার এম প্রাইম পাওয়া দরকার। যদি এম প্রাইম বসাই, ধরা যাক এম প্লাস 3 মামুলিভাবে 0 হতে চলেছে। সুতরাং এগুলির কয়েকটি ম্যাট্রিক্স এলিমেন্ট, এগুলির কয়েকটি পরিবর্তন এলিমেন্ট। আপনি উইগনার-ইকার্ট থিওরেম ব্যবহার করে বিতর্ক করতে পারেন, যা আমি এই কোর্সে ব্যবহার করছি না, তবে এই অপারেটরের সঙ্গে স্টেটের মধ্যে ভেক্টর গঠন করতে পারেন, যা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, তবে এটিকে পদ্ধতিগতভাবে করলে আপনি এই থিওরাম প্রমাণ করতে পারবেন। এই ম্যাট্রিক্স এলিমেন্ট সম্পর্কে কোনো তথ্য নেই, যেটিকে আমরা হ্রাসপ্রাপ্ত ম্যাট্রিক্স এলিমেন্ট বলি। কোন অপারেটর আমি ব্যবহার করছি সেই সংক্রান্ত তথ্য এতে দেওয়া, এবং কেবল প্রাথমিক স্টেট ও সর্বশেষ স্টেটের মোট অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করে। এই তথ্যটি আমার জানা নেই, তবে নিশ্চিতভাবে আমার কাছে সিজি কোএফিসিয়েন্ট সম্পর্কে তথ্য আছে। ফলে সিজি কোএফিসিয়েন্ট থেকে আমরা বলতে পারি কোন এলিমেন্ট 0 হবে,
কোন এলিমেন্ট নন জিরো হবে। তবে যদি আমি আপনাকে বলতে বলি কোনটি আসল কোএফিসিয়েন্ট, আসল ম্যাট্রিক্স এলিমেন্ট, আপনাকে একটি উত্তর দিতে হবে। ধরা যাক আমি T(1) উত্তর দিলাম। ধরা যাক আমি আপনাদের জানালাম পরীক্ষা বিশারদ আমায় M' ও MT(1) কথা বলেছে। এটি এলিমেন্ট আমি এই পরিমাপই করলাম। দেহ অবধি দেহ হিতে দেহ আমি এখানে এই অজ্ঞাত কনস্ট্যান্টের পরিবর্তে সেই মেজারমেন্ট রাখতে পারি। তারপর আমি অন্যান্য কম্পোনেন্ট ব্যবহার করতে পারি। এটি এই উইগনার-ইকার্ট থিওরামের পাওয়ার। আমায় আপনাদের কয়েকটি উদাহরণ দিতে দিন। উপরের থিওরাম ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে স্কেলার অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্টকে অবশ্যই ডায়াগোনাল হতে হবে। এই নিয়ে আমি ইতোমধ্যে আপনাদের যুক্তি দিয়েছি। ডায়াগোনাল নয় এমন এলিমেন্টগুলি জিরো। ধরা যাক আমি আপনাদের ভেক্টর অপারেটরের জেড কম্পোনেন্টের জন্য একটি ম্যাট্রিক্স এলিমেন্ট দিলাম। আমি আপনাকে উত্তরটি বললাম। আপনি কি একই ভেক্টর অপারেটরের এক্স কম্পোনেন্ট নির্ধারণ করতে পারেন? এক্ষেত্রে আপনি এই উইগার-ইকার্ট থিওরাম ব্যবহার করতে পারেন, যেখানে অনুপাতটি কেবল সিজি কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে। সুতরাং আমি এটি আপনার উপরে ছেড়ে দেব। আমি আপনাকে এই উত্তরটি জানালাম। আমরা ডাইপোল মোমেন্টের ইকুয়েশন জানবো। আমি আপনাকে ডাইপোল মোমেন্ট k=1 q=0 দিলাম। আমি আপনাকে কিছু ভ্যালু হিসাবে একটি উত্তর দিতে কনস্ট্যান্ট কে বা এরকম কিছুর মতো উত্তর দিলাম। তারপর আপনাকে T(1+1 q=+1) বের করতে বললাম। এটি প্রদত্ত থাকলে আপনি কি করতে পারবেন? তো এটি আপনার প্রশ্ন, এটি আমাকে লিখতে দিন। উইগনার-ইকার্ট থিওরাম থেকে জানা যায় যে যদি আপনি বের করতে চান তাহলে এটি সেই অংশ যা ডিপেন্ডেন্ট, যেটিকে আমি হ্রাসপ্রাপ্ত ম্যাট্রিক্স এলিমেন্ট বলি। এটি পরীক্ষার মাধ্যমে পাওয়া যায়, কিন্তু আপনার এছাড়াও সিজি কোএফিসিয়েন্ট জি প্রাইম কে সেমিকোলন এম প্রাইম আছে। আমি কি এটি ভুল করলাম? ঠিকই আছে, তবে আমরা যেভাবেই করি না কেন এটি গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি এটি এই পদ্ধতিতে লিখতে পারেন। এটি আমরা সিজি কোএফিসিয়েন্টের গণনা থেকে জানতে পেরেছি। এজন্য আমাদের একজন পরীক্ষা বিশেষজ্ঞ দরকার। এখান থেকে আমরা বলতে পারি যে জে প্রাইম এম প্রাইম T(0) যে এম এর ভ্যালু ডেল্টা এম প্রাইম ডেল্টা যে প্রাইম হবে এটি কোনো আইডেন্টিটি অপারেটরের মতো স্টেটগুলি অর্থোগোনাল হওয়ায় এটি আরো ভালো হতে পারে। ফলে সেজন্য কেবল ডায়াগোনাল এলিমেন্টগুলি স্কেলার অপারেটর তথা স্কেলারগুলির ক্ষেত্রে অবদান রাখবে। এটি একটি স্কেলার যার রাং 0 টেন্সর। সুতরাং এটি ভেক্টরগুলির জন্য করা যাক। যদি আমি এটি ভেক্টরগুলির জন্য করি, ধরা যাক আমি আপনাকে কোনো একটি সংখ্যা দিলাম, এটিকে ক্যাপিটাল এ বলা যাক। এটি পরীক্ষা থেকে প্রাপ্ত হলো। ধরা যাক আমি একটি উত্তর দিলাম। তারপরে পরীক্ষা বিশারদ আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে বলতে পারেন কোনটি 1 যে এম? তিনি বললেন, আমি ডাইপোল মোমেন্টের জেড কম্পোনেন্ট পরিমাপ করতে পারি, কিন্তু কিভাবে এক্স কম্পোনেন্ট বা ওয়াই কম্পোনেন্ট পরিমাপ করতে হয় তা জানি না। তবে এটি এক্স কম্পোনেন্ট নয়। এটা কি? এটা -(x+iy)। এটি পরিমাপ করার পরে আপনি অনুরূপভাবে করতে পারেন, অর্থাৎ আপনি এছাড়াও এটি কি তা বের করতে পারেন। দুটি খুঁজে পেলে আপনি একটি লিনিয়ার কম্বিনেশন নিয়ে ডাইপোল মোমেন্টের এক্স কম্পোনেন্ট কি সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ওয়াই কম্পোনেন্ট নিয়েও এমনটা করতে পারেন। সুতরাং আমার প্রশ্ন হলো, উইগনার-ইকার্ট থিওরামের সংজ্ঞা ব্যবহার করে এই টার্মস বের করতে হবে। এটি কি তা আমি আপনাদের তরফে বের করার জন্য ছেড়ে দিচ্ছি। আমরা কয়েকটি অনুশীলনের প্রশ্নের অঙ্ক সমাধান করব। একইভাবে এটি করুন। এই দুটি সাধারণত একই হবে না, এবং সেখান থেকে আমি ডাইপোল মোমেন্ট অপারেটরের এক্স কম্পোনেন্ট ও ওয়াই কম্পোনেন্ট বের করব। আপনি এমনকি এই এম প্রাইমকে কোনো নির্দিষ্ট মান হিসাবে ধরেও এটি করতে পারেন। এক্ষেত্রে এটি মূলত একই এম, অন্যথায় এটি 0 হবে। আমি চাই আপনারা এই বিষয়ে মাথা ঘামান ও পরীক্ষা করুন, কারণ অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে সরাসরি নির্ণয় করতে বলা হবে যে কোনো কোয়াড্রাপল অপারেটর বা অন্যান্য অপারেটরের উপস্থিতিতে প্রাথমিক স্টেট থেকে চূড়ান্ত স্টেটে পরিবর্তন কি সম্ভব, এবং আপনাকে কোন র্যাঙ্ক বিশিষ্ট কোন অপরিবর্তনীয় টেন্সর, এবং তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ওকে তত্ত্বর পরে কে তত্ত্বর কে 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 তত্ত্বর গুরুত্তর তস্থে তত্ত্বের তত্ত্বর কৃষি তত্ত্বর তত্ত্বের তত্ত্বর দেহি
এটি জিরো নাকি নন জিরো হবে তাও অন্ততপক্ষে বলতে পারবেন। সঠিক ভ্যালু নির্ণয় করা যায় না, কারণ পরীক্ষা বিশারদকে হ্রাসপ্রাপ্ত ম্যাট্রিক্স এলিমেন্ট দিতে হয়। তবে আপনি কম্পোনেন্টের রেশিও বের করতে পারেন। আপনাকে যে জন্য কম্পোনেন্টের রেশিও বের করতে হবে তা হল এই হ্রাসপ্রাপ্ত ম্যাট্রিক্স এলিমেন্টের উপরে কম্পোনেন্ট কিউ বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট। সমস্ত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ও কিউ ডিপেন্ডেন্স কেবল সিজি কোএফিসিয়েন্ট। একবার আমি কোনো নির্দিষ্ট র্যাঙ্কিং এর জন্য একটি কম্পোনেন্টের উত্তর দিয়ে দিলে অন্যান্য কম্পোনেন্টগুলি কেবল এই কনস্ট্যান্ট টাইমস এসিজি কোএফিসিয়েন্টের উপরে ডিপেন্ডেন্ট, ফলে এটি কেবল সেই কনস্ট্যান্ট টাইম ডিফারেন্স জি কোএফিসিয়েন্টের উপরে ডিপেন্ডেন্ট হবে। এটি বেশ ক্ষমতাশালী। যদি পরীক্ষা বিশারদ উত্তর হিসাবে একটি কম্পোনেন্ট দেন, তাহলে র্যাঙ্ক 2 টেন্সরের জন্য আপনার 5টি কম্পোনেন্ট থাকবে। যদি তিনি আপনাকে উত্তর হিসাবে একটি কম্পোনেন্ট দেন, তাহলে কম্পোনেন্টগুলির মধ্যে একটি, ধরা যাক তিনি আপনাকে উত্তর হিসাবে র্যাঙ্ক 2 কিউ ইকুয়াল টু দিলেন, আপনি মূলত এই উইগনার-একার্ট থিওরাম ব্যবহার করে বাকি 4টি সমস্তগুলি নির্ণয় করতে পারবেন, কারণ এই কনস্ট্যান্টটি সেই পরীক্ষামূলক ডেটা থেকে স্থায়ী হয় এবং এটি টেন্সরের কম্পোনেন্ট বা স্টেটের ও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট। এই সমস্ত তথ্যগুলি কেবল সিজি কোএফিসিয়েন্টে দেওয়া থাকে। আপনি মূলত এগুলির সমস্ত নির্ণয় করতে পারেন এবং এখানে উইগনার-একার্ট থিওরামের গুরুত্ব, যে ক্ষেত্রে আমরা স্টেটের উপরে টেনসর অপারেটরের বিন্যাস ঘটাই এবং স্টেটের উপরে সেই টেনসর অপারেটর আবারও সিজি কোএফিসিয়েন্টের সাপেক্ষে সমাধান করা হয়, যা অত্যন্ত সুন্দর। এই পদ্ধতিতে এটি প্রমাণ করতে হয়, তবে একে একটি থিওরাম হিসাবে ধরতে দিন। সুতরাং কোয়াড্রেটিক টেন্সর মানে র্যাঙ্ক 2 এবং এগুলি সর্বশেষ প্রয়োগ, যেটি আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়ার সময় এটি আবারও শেখা চালু করব এবং পার্টিকল ফিজিক্সে আপনি উইগনার-একার্ট থিওরাম ব্যবহার করেন কোনো প্রক্রিয়া ও থেকে B+3 হতে চলেছে কিনা, এই প্রক্রিয়াটি অনুমোদিত কিনা, অনুমোদিত থাকলে সেই সব ছড়িয়ে থাকা ক্রস সেকশনগুলির রেশিও কত এবং অনুরূপ এইসব অসংখ্য ধারণা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাই এখানে শেষ করা যাক।